হ্যাঁ, তো চলে আসলো দাগি মুভির ট্রেলারটা দেখলাম। ট্রেলার সম্পর্কে আমার অপিনিয়ন জানাচ্ছি। দাগি মুভিটা হচ্ছে মূলত আফরান নিশো অভিনীত এবং শিহাব শাহিন পরিচালিত একটা মুভি, যেটা কিনা এবারে রোজার ঈদে আসতে যাচ্ছে। তো মুভির ট্রেলারটা হচ্ছে 2 মিনিট 26 সেকেন্ডের। ট্রেলারটা দেখে আমার যথেষ্ট প্রমিসিং একটা ট্রেলার মনে হয়েছে যে না, আমরা খুব ভালো একটা মুভি পেতে যাচ্ছি। তো ট্রেলারটা সম্পর্কে আমি যদি ওভারঅল একটা আইডিয়া দিতে চাই, সেটা হচ্ছে ট্রেলারটা ইনিশিয়ালি আমার খুব ভালো লাগতেছিল যে ভাই খুব সুন্দর সাউন্ড দিয়ে স্টার্ট করছিল, কাইন্ড অফ কারাগার সিরিজের ট্রেলারে আমি এই টাইপের একটা ভাইব পাইছিলাম। ওই টাইপের ভাইব এটাতেও পাইছি। মানে 1 মিনিট বা 1.5 মিনিট পার হওয়ার পর আমার মনে হচ্ছিল কি রে ভাই, ট্রেলার শেষ হয় না কেন, এত কেন? পরে দেখা গেলো আচ্ছা হ্যাঁ মাত্র 2 মিনিট 26 সেকেন্ডের একটা ট্রেলার, কিন্তু মনে হইতেছে যে বিশাল বড়। কারণ হচ্ছে ট্রেলারটাতে এত পরিমাণ ইনফরমেশন দিছে ভাই, মোটামুটি বলা যায় পুরো মুভির স্টোরি তারা ট্রেলারে বলে দিচ্ছে। আমি জানি না যদিও কাজটা তারা ইচ্ছাকৃতভাবেই করছে কিনা, মানে মোটামুটি ভাই বলা যায় পুরো স্টোরি আমরা আইডিয়া পেয়ে গেছি যে মুভির স্টোরিটা কেমন হয়। অবশ্য যদিও বলছিল যে সত্য ঘটনা অবলম্বনে, যেহেতু কাজে অনেকেই হয়তো স্টোরিটা জেনে গেছে বা জানে, এই জন্য হয়তো তারা স্টোরি নিয়ে আর বেশি লুকোচুরি খেলতে চায় না। যে আচ্ছা স্টোরি তো মোটামুটি সত্য ঘটনা অবলম্বনে সবাই কম বেশি জানবেই আগে পরে, আচ্ছা ট্রেলারই দিয়ে দিই বলে দিই। আচ্ছা স্টোরি সম্পর্কে আমি যদি আইডিয়া দিতে চাই, সেটা হচ্ছে একজন দাগি আসামি বলতে পারেন, সে হচ্ছে আফরান নিশো। সে হয়তো কোনো একটা ক্রাইম করছে বা একটা মার্ডার করছে, মার্ডার করার পর হচ্ছে তার জেল হয়েছে। জেল হওয়ার পর তার বিশাল কিছু তার রিয়েলাইজেশন হয়েছে যে আমি আগে যেটা ভাবতাম এখন কি ভাবি। আগে এসে খুব হয়তো বা মাথা গরম টাইপের কেউ একজন ছিল, পরে হয়তো একদম নিস্তেজ হয়ে গেছে এবং লাইফ সম্পর্কে তার বিশাল রিয়েলাইজেশন হয়েছে এবং তার একটা রিডেমশন হয়েছে। অ্যান্ড মুভিতে মেইন ক্যারেক্টার বলা যায় যে মোটামুটি দেখা গেল যে 3 জন। একজন হচ্ছে আফরান নিশো, তারপরে হচ্ছে তমা মির্জা, যে কিনা হয়তো তার ওয়াইফ থাকবে এবং তাকে বিট্রিয়াল কাইন্ড অফ হয়তো বা না, মানে সে হয়তো বা কি বলে জেলে চলে গেছে। এদিকে তমা মির্জা হয়তো আরেকজনকে বিয়ে করে ফেলছে, হয়তো তার ওয়াইফ ছিল আরেকজনকে বিয়ে করে ফেলছে, এরকমটা আজ পাওয়া গেছে। তারপরে হচ্ছে আরেকটা ক্যারেক্টার হচ্ছে সুনাইরা বিনতে কামাল পসিবলি আফরান নিশো এর মেয়ের ক্যারেক্টার অভিনয় করছে। অ্যান্ড এটা মোটামুটি ট্রেলার দেখে অনেকটাই আজ করা যাচ্ছে যে দেখা যাবে যে এরকম যে একজন দাগি আসামি, যে কিনা হচ্ছে আফরান নিশো, তার মেয়ে যে কিনা হচ্ছে সুনাইরা বিনতে কামাল, তার ছোট ভার্সনটাও দেখানো হয়েছে। হয়তো দেখা গেছে যে এইরকম একটা সিচুয়েশনে একটা মেয়ের লাইফ কেমন হতে পারে। তার বাবা হচ্ছে দাগি আসামি, তার বাবা জেল খাটতেছে, তার মা হচ্ছে আরেকজনকে বিয়ে করে ফেলছে। এই মেয়ের লাইফটা কতটা ট্রমাটাইজড হইতে পারে, এই নিয়ে হয়তো এই মুভির মূল স্টোরি। মানে মেয়ের একটা বিগ রোল আছে এই মুভিতে, যা বুঝতেছি। সো এটা খুব স্বাভাবিক। আপনি একবার কল্পনা করেন যে বাবা জেল খাটতেছে, তার মা হচ্ছে আরেকজনকে বিয়ে করে ফেলছে। সো সে তার স্কুল লাইফের কথা বলেন বা তার ফ্রেন্ড সার্কেলের কথা বলেন যে তারা কি ভাববে বা কি বলবে, বা সমাজে কি শুনতে মেয়েটা বড় হয়েছে বা কি পরিমাণ ট্রমাটাইজড হয়ে মেয়েটা বড় হয়েছে, সেটাই হয়তো দেখানো হবে মুভিটাতে। এবং অবশ্যই আফরান নিশোর বিশাল রিয়েলাইজেশন দেখানো হবে। ট্রেলারটা শুরুই হয়েছে আফরান নিশোর কোনো একটা ডায়লগ দিয়ে, মনোলগ দিয়ে, যেটা কিনা টিজারে হচ্ছে মনোলগ দিয়ে স্টার্ট হয়েছিল। এই টাইপের টিজার বা ট্রেলারগুলো আমার খুব ভালো লাগে, যে ট্রেলারগুলো বা টিজারগুলো মনোলগ দিয়ে স্টার্ট হয়। বড়বাদের টিজারও কিন্তু এরকম মনোলগ দিয়ে স্টার্ট হয়েছে। আর হচ্ছে আরেকটা কি ছিল, জঙ্গলির টিজারটা হচ্ছে মনোলগ দিয়ে হয়েছে। এটা খুব ভালো লাগতেছে এটা দেখে, যে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি খুব এত গুড একটা সিচুয়েশন, এত ভালো লাগতেছে যে এবার ঈদে এত ভালো ভালো মুভি আসতেছে। এটা যদি মানে পুরো ইয়ারে যদি এরকমটা হইতো তাহলে খুব ভালো লাগতো। ও শাকিব খানের মনে হয় আরেকটা নতুন মুভি, নতুন না মানে 2021-22 রিলিজের কথা ছিল, ওইটা হয়তো বা এখন রিলিজ হবে, অন্তরাত্মা নাম, যে ওটা নিয়ে আলাদাভাবে কথা বলার ট্রাই করবো। সো যেটা বলতেছিলাম যে হচ্ছে ট্রেলারগুলো, এই যে ট্রেলার বা টিজারগুলো, এই যে মনোলগ দিয়ে স্টার্ট করার যে ব্যাপারটা, এটা আমার খুবই ভালো লাগে। আমার হচ্ছে দেখা গেছে আমি ইন্টারন্যাশনালি যে টিজার বা ট্রেলারগুলো দেখি যেগুলো হচ্ছে মনোলগ দিয়ে স্টার্ট করে, সেগুলো খুব ক্যাচি লাগে, খুব এঙ্গেজিং লাগে। আমরা মূল ক্যারেক্টারের সাথে কানেক্ট করতে পারি, ও আচ্ছা ও কি ভাবতেছে, ওর থিঙ্কিং প্রসেসটা কি। কিন্তু যদি র্যান্ডম জাস্ট ফুটেজ দেখানো হয় ট্রেলারগুলোতে, তখন আমরা কানেক্ট করতে পারি না ট্রেলারের সাথে। আমরা বুঝি না যে ট্রেলার ওই ক্যারেক্টারটা আসলে কি বা কি চাচ্ছে সে অ্যাকচুয়ালি, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু মনোলগ দিয়ে স্টার্ট করলে ওইটা আমরা একদম ইনিশিয়ালি ধরতে পারি, আচ্ছা এই ক্যারেক্টার হচ্ছে এরকম, ও আচ্ছা ওইটা চাইতেছে বা ওইটা চিন্তা করতেছে। এটা চমৎকার সাউন্ড ডিজাইন হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো লাগছে। মুভিটার ক্ষেত্রেও হচ্ছে আমরা খুব ভালো মিউজিক দেখতে পাবো, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর দেখতে পাবো, বা সাউন্ড নিয়ে খুব ভালো এক্সপেক্ট করতেছি। বাকিটা মুভি দেখলে বোঝা যাবে, বাট আমি খুব এক্সপেক্ট করতেছি যে মানে সাউন্ডের কাজটা খুব গুড হবে অ্যান্ড কালারের কাজটাও খুব গুড হবে, এটা আমার ধারণা। এবং মুভিটাতে নেগেটিভ রোল প্লে করতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপুকে, দুজনেই খুবই স্ট্রং অভিনেতা। অ্যান্ড সো ওভারঅল যে আইডিয়াটা আমরা পাচ্ছি যে মোটামুটি স্ট্রং অভিনয়ের অ্যান্ড স্ট্রং স্টোরির